হাই ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। দেখো, আজ আমি বানাবো ইঁচড়। আমি ইঁচড় আর আলু কেটে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে আমি জল গরম চাপিয়ে দিয়েছিলাম, এটাকে আমি সিদ্ধ চাপিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, আমার ইঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো, আলু আর ইঁচড়টা দুটোই সিদ্ধ হয়ে গেছে। দেখো, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটাকে নামিয়ে দেবো। দেখো, আমি এঁচড়টাকে জল ঝরিয়ে নিয়েছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এঁচড়টাকে এবার একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এঁচড় ছেড়ে দেবো, একটু ভেজে নেব। দেখো, এটা আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু আমি দেখিয়ে নেবো খানিকক্ষণ। দেখো, একটু লাল লাল হয়ে এসছে এঁচড়টা, আর একটু সময় হবে ভাজতে। এদিকে মশলাটা করে নিয়েছি। দেখো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এঁচড়টা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়িয়ে নেব। দেখো, এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে দুটো আলু আছে, এটাকেও আমি ভেজে নেব। এদিকে আমি মশলাটা এতে নিয়ে নিয়েছি মিক্সিতে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, ঠিকটা দেখো মনে এসছে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি এটাকেও নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা। আর আমি এতে দিয়ে দেবো মশলাটা। মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেখো, এবার এতে আমি এর মধ্যেই হলুদ লবণ দিয়ে দেবো। দেখো, এতে আমি জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তিনটেই। এটাকে আমি মিশিয়ে দেবো। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচড়টা দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে এটাকে কষিয়ে দেবো পুরো সুন্দরভাবে। দেখো, মশলাটা দিয়ে দিয়েছি, এর সাথে কষিয়েও দিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেবো একটু, সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এর সাথে। দেখো, এটা হয়ে গেছে। ভালো করে এটাকে মশলাটা মিশিয়ে দিয়ে সুন্দর করে এটাকে মিলিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এটাকে জল দিয়ে দেবো। এটা কিন্তু এখন থেকে ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। অল্প জলই দেবো, যেহেতু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু একটু ঢাকা না দিলে হবে না, একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখো, আমার তরকারিটা হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে দেবো। দেখো, এটাকে আমি নামিয়ে দিয়েছি। এর কালারটা দেখো কত সুন্দর এসছে। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই, একটু কালারটা সবুজ সবুজ, লাল লঙ্কা খাই না। অনেকেই আছে এটাকে পুরো লাল লঙ্কা দিয়ে লাল লাল করে
হিসাব মতন ইঁচড়টাকে মাংসের মতনই করতে হয়, আমিও মাংসের মতনই করেছি, কিন্তু আমাদের কাঁচা লঙ্কা, অন্যদের থাকে গুঁড়ো লঙ্কা। তাই বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। এটাতে কিন্তু আমি কোনো রকম মাছ দিইনি, যেহেতু আমাদের খুবই অ্যালার্জি, তাই জন্য আমরা কেউ চিংড়ি মাছটা খাবো না। তাই এটাকে আমি এমনিই করেছি, কিন্তু পুরো মাংসর মতন খুবই সুন্দর স্বাদ হয়েছে খেতে। আমি একটু চেখে দেখেছি লবণ চাখার সময়। আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই বানিও। আশা করি সবারই ভালো লাগবে। এরকম তরকারি হলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিই নিমেষেই শেষ হয়ে যাবে। তো বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খেতে থাকো।